আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজ আদায়ের সময় মানুষের হাই এলে করণীয় কী বা করবেন কি। চলুন জেনে নিই। তো নামাজে হাই এলে যথাসাধ্য তা দমন করার চেষ্টা করতে হবে। একান্তই দমন করা সম্ভব না হলে হাত বাঁধা অবস্থায় হাই এলে ডান হাতের পিঠ মুখের ওপর রাখবে। এছাড়া অন্য অবস্থায় বাম হাতে পিঠ রাখবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে হাই শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং কারো যদি হাই আসে তবে সে যেন তা যথাসম্ভব দমন করে। সুনানে তিরমিজি শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে তোমাদের কারো হাই আসে তবে সে যেন যথাসম্ভব তা রদ করে, কারণ শয়তান এই সময় মুখ দিয়ে প্রবেশ করে। সহিহ মুসলিম শরীফ হাদিস। তাছাড়া নামাজ ছাড়া অন্য সময়েও ইচ্ছাকৃত হাই তোলা ভালো নয়। হাই যথাসম্ভব দমন করার চেষ্টা করা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাসি ভালোবাসেন আর হাই তোলা অপছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন হাসি দেবে এবং আলহামদুলিল্লাহ পড়বে তখন প্রত্যেক মুসলিম শ্রোতার উচিত তবে তার জবাবে ইয়ারহামুকুল্লাহ বলতে হবে। হাই শয়তানের পক্ষ থেকে আসে। কারো যখন হাই আসে তখন সে যেন যথাসাধ্য তা রদ করে। যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান তা দেখে হাসে। সহিহ বুখারী শরীফের হাদিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।